কর্তামশাইয়ের আবদার যে কিছু একটা বানাও তো কী বানাই, মা হুট করে বলেছে। তো ঘরে একটা কলা ছিল, আলু ছিল, সেটা সিদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিলাম। নিয়ে ভালোভাবে খোলাটা ছাড়িয়ে নিয়ে, যেহেতু গরম একটু আস্তে আস্তে ছাড়াতে হচ্ছিলো। এবার সেই ছোলাগুলো আলাদা করে দিয়ে একটা কাচের বাটিতে আলু আর কলাগুলোকে ভালো করে মেখে নিলাম, ম্যাশ করে নিলাম, করে টরে এবারে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর যেহেতু আমাদের বাড়িতে একটা আমার শাশুড়ি মা একটা ভাজা মশলা বানিয়ে রাখে, তো সেই ভাজা মশলাটা দিয়েছিলাম। দিতে তো আরও সুন্দর টেস্ট হয়ে গেছিলো। তো তোমরা পারলেও দিতে পারো, খুব সুন্দর লাগে খেতে। ঠিক আছে, এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে একটা কী করবে, এবারে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। ঠিক আছে, যেন গোটা গোটা না থাকে, যেন একদম ম্যাশ হয়ে যায়, তবে খেতে ভালো লাগবে জিনিসটা। এবার ভালো করে মেখে নিলাম, নিয়ে কড়াটা বসিয়ে দিলাম, কড়ায় তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে একটু টাইম লাগবে। ঠিক আছে, এই গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা একটু 5 মিনিটের জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল মতো ভেজে নিতে হবে, কষে নিতে হবে, কারণ কলাটা যেহেতু সিদ্ধ আর আলুটাও সিদ্ধ, নাহলে একটা গন্ধ বেরোবে। একটু ভালো করে তেল দিয়ে, যেহেতু মশলা দেওয়া আছে, একটা ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমার ভাজা হয়ে গেল। এবারে আমি একটা পাত্রর মধ্যে বাটিটার মধ্যে নিয়ে নিলাম আলুটা। নিয়ে এবারে যেহেতু আমার আগে থেকে মশলা মাখানো ছিল, সেহেতু আমি আর মশলা দিলাম না। এবারে আমি কড়ার মধ্যে তেলটা গরম করতে দিলাম, দিয়ে তার মধ্যে একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দেবো একটু কালো জিরে। ঠিক আছে, কালো জিরেটা দিয়ে একটু ভালো করে মাখলাম। মেখে একটু হালকা জল দিতে পারো বা নাও দিতে পারো, আমি তো হালকা একটু জল দিয়েছিলাম। তারপরেই কড়াটা গরম হয়ে যেতে ওইগুলো দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজবে, যাতে খেতেও ভালো লাগে। আর খুব একটু লাল করে ভাজলে কী হবে বলো তো, খেতে ভালো লাগবে, একটু মজমজে হবে। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে প্রায় শেষের দিকে। এবারে আমি একটা পাত্রে তুলে রাখবো। ঠিক আছে, এবার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে লাইক করে দিও প্লিজ।